তোমাকে শুধু মন থেকেই ভালোবেসেছিলাম, কখনো কোনো অভিনয় করিনি। আর তুমি কি না আমাকে অভিনেতা বানিয়েই ছেড়ে দিলে? আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে এত বড়ই অপরাধী বানিয়েছো যে আমি এখন তোমার সামনে একটা অভিনেতা ছাড়া আর কিছুই নয়। আমি কখনো তোমাকে নিয়ে তেমন কিছু ভাবিনি, আর যেটা ভেবেছিলাম সেটা হয়তো তুমি কল্পনাও করতে পারোনি। হ্যাঁ, হয়তো বা আমি কোনো রাজা নই, কিন্তু আমার মনে ছোট্ট একটা রাজপ্রাসাদ আছে। ভেবেছিলাম হয়তো তুমি সেখানকার রানী হয়েই থাকবে, আমি না হয় তোমার সেই রাজা হয়েই থাকবো। ভাগ্যের কি পরিণতি দেখো। আজ আর সেই রাজাটাও নেই, আর সেই রানীটাও নেই, আর সেই রাজমহল জানো কি হয়েছে? কোনো একটা ভূমিকম্পে পুরোটাই সে আজ ধসে গেছে, ভেঙে খান খান হয়ে গেছে। যেখানে শুধু পড়ে আছে ধুলাবালি আর ইটের কণা। সত্যি যখন তুমি চলে গেলে না, তারপর থেকে আমার এই রাজপ্রাসাদ, পুরো রাজ্যটাই কেমন যেন মরু মরু লাগে। সব মরুভূমির মতো ধূসর খা খা করছে। চারিদিকে আর নেই কোনো পানির কোলাহল, নেই কোনো সবুজ ঘাস, নেই কোনো আর গাছ, নেই কোনো আর সেই পাখি, যে পাখিগুলো কিচির মিচির করে ডাকতো সেই রাজ্যে। সত্যি আজ সেই রাজ্যটাও খালি, আর রাজপ্রাসাদ সেটাকেই তো আর খুঁজে পাচ্ছি না। রাজপ্রাসাদ ছাড়া রাজ্য কিভাবে চলতে পারে বলো? আর যেখানে রানীই নেই, যেখানে রাজাই নেই, সেখানে আর প্রজারা কেন থাকবে বলো? আমার মনের রানী তো তুমিই ছিলে। আজ দেখো প্রজারাও তোমাকে ভুলে গেল, আর রাজা, আমার মনে হয় রাজাটাই মারা গেছে, তা না হলে তার রানীকে অবশ্যই খুঁজে পেত। সত্যি আমি এটাই ভাবতেছি, একজনকে ভালোবেসে মানুষ কিভাবে নিঃস্ব হতে পারে, কিভাবে শেষ হতে পারে। সত্যি যার মনে ছিল হাজারো ফিলিংস, হাজারো ভালোবাসা, হাজার রকম প্রেম, আজ সেখানে প্রেম তো দূরের কথা, যেখানে কোনো প্রেমের সুঘ্রাণই নেই, সেখানে ভালোবাসাটা আর কোথা থেকে আসবে তুমি বলো? ভালোবাসতে গেলে যে মনের দরকার ছিল, যে মানুষের দরকার ছিল, সেগুলোই আজ নেই। তো ভালোবাসাটা আর কোথা থেকে আসে? আমার মনে হয় মানুষ মরার আগে তার আত্মার মৃত্যু হয়ে যায়। সত্যি যখন কোনো মানুষ মরে যায়, তার আত্মাটা ভেঙে খান খান হয়ে যায়। পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই আসবে। গাইস, তোমাদের এই স্টোরিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে একটু জানিও। আর তোমাদের এই টাইপের আরও স্টোরি চাও কি না, তোমাদের ভালো লাগতেছে কি না, সেটা একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও। আর আমাদের পেজে বা টিকটক আইডিতে আর ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, জিসান এক্স ব্যাক, সবাই এই আইডি, পেজ এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। সো কমেন্টে তোমার মতামতটা অবশ্যই কিন্তু জানিয়ে দিও, আর ভিডিওতে একটা করে লাইক করেই দিও। তো দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।